মধ্যপ্রাচ্যের উত্তপ্ত জলসীমায় আবারও বাড়ছে উত্তেজনা। শান্ত সমুদ্রের নীল জলরাশি রূপ নিয়েছে সম্ভাব্য সংঘাতের মঞ্চে। আর এই পরিস্থিতিতে নতুন করে আলোচনায় এসেছে ইরান ও যুক্তরাষ্ট্রের সামরিক টানাপোড়েন। ইরানের দাবি, তাদের ড্রোনের উপস্থিতি এবং সামরিক তৎপরতার কারণে মার্কিন যুক্তরাষ্ট্রের শক্তিশালী বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন সংঘাতপূর্ণ এলাকা থেকে সরে যেতে বাধ্য হয়েছে। বিষয়টি সামনে আসতেই আন্তর্জাতিক মহলে শুরু হয়েছে নতুন আলোচনা ও উদ্বেগ। বিশ্লেষকদের মতে আধুনিক যুদ্ধের চেহারা দ্রুত বদলে যাচ্ছে। তুলনামূলক ছোট ও সাশ্রয়ী প্রযুক্তি যেমন ড্রোন এখন বড় ও শক্তিশালী সামরিক শক্তিকেও চ্যালেঞ্জ জানাতে সক্ষম। এই ঘটনার মাধ্যমে ইরান যেন দেখাতে চাইছে আকাশে উঠতে থাকা তাদের ছোট ড্রোনগুলো কৌশলগতভাবে বড় শক্তিগুলোর জন্য গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ হতে পারে। ঘটনাটির সূত্রপাত ওমান উপসাগরের উত্তপ্ত জলরাশিতে। ইরানি সামরিক সূত্রগুলো জানিয়েছে, মার্কিন নৌবাহিনীর প্রাণভোমরা বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন তখন ইরানের জলসীমার খুব কাছাকাছি অবস্থান করছিল। সমুদ্রের বুক চিরে এই বিশাল দানব যখন এগিয়ে আসছিল, তখন ইরানের পক্ষ থেকে আকাশে মোতায়েন করা হলো একাধিক ড্রোন। এগুলো সাধারণ কোনো ড্রোন ছিল না, এগুলো ছিল মৃত্যুর বার্তাবাহক। ইরানের খাতামাল আম্বিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টারের দাবি, মার্কিন জাহাজটি তখন তাদের উপকূল থেকে মাত্র ৩৫০ কিলোমিটার দূরে। হঠাৎ করেই আকাশে ভীষণ গতিতে এই ড্রোনগুলো মার্কিন নৌবহরের দিকে অগ্রসর হতে দেখা যায়। পরিস্থিতি মুহূর্তেই এমন উত্তপ্ত হয়ে ওঠে যে সমুদ্রের নীরবতা ভেদ করে বিপদের সংকেত বাজতে থাকে। ইরানের এই পদক্ষেপ ছিল তাদের সার্বভৌমত্ব রক্ষার এক জোরালো বার্তা। তারা বুঝিয়ে দিতে চেয়েছে হরমুজ প্রণালীর উপর কোনো বাহ্যিক শক্তির নিয়ন্ত্রণ তারা মেনে নেবে না। ইরানি সামরিক মুখপাত্রের ভাষায়, ড্রোন অভিযান শুরু হওয়ার পর মার্কিন নৌবহরের ভেতরে এক ধরনের আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিমানবাহী রণতরী তার সঙ্গে থাকা ডিস্ট্রয়ার যুদ্ধজাহাজগুলোকে নিয়ে সেখান থেকে দ্রুত পিছু হটতে বাধ্য হয়। ইরানের দাবি অনুযায়ী মার্কিন নৌবহর সংঘাতপূর্ণ স্থান থেকে প্রায় ১০০০ কিলোমিটার দূরে সরে গিয়ে আশ্রয় নেয়। একটি পরাশক্তির জন্য এই পিছু হটা কেবল ভৌগোলিক নয়, এটি এক মানসিক পরাজয়। একই সময়ে পারস্য উপসাগরের উত্তরাঞ্চলে আরেক ভয়াবহ দৃশ্য ঘটে। ইরানপন্থী সংবাদ মাধ্যম আল মায়াদিনের এক প্রতিবেদনে বলা হয়েছে, সেখানে একটি মার্কিন তেলের ট্যাঙ্কারেও হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়। প্রতিবেদনে দাবি করা হয়, ওই ট্যাঙ্কারে হঠাৎ আগুন ধরে যায় ও জাহাজটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। জলের ওপর তেল ছড়িয়ে পড়ে আগুনের ফুলকি তৈরি করে, যা দূর থেকে দেখলে মনে হবে সমুদ্রেই জ্বলছে। ইরানের পক্ষ থেকে আরেকটি বিস্ফোরক অভিযোগ আনা হয়, যা মার্কিন সামরিক বাহিনীর ভাবমূর্তিকে আরও ক্ষুণ্ণ করেছে। তাদের দাবি, অঞ্চলটিতে অবস্থানরত কিছু মার্কিন সেনা নিরাপত্তার অজুহাতে সামরিক ঘাঁটি ছেড়ে পালিয়ে বিভিন্ন দেশের হোটেলে আশ্রয় নিচ্ছে। ইরানের সামরিক বিবৃতিতে এই ঘটনাকে কাপুরুষোচিত পশ্চাদপসরণ বলে উল্লেখ করা হয়েছে। তাদের ভাষায়, সাধারণ মানুষের আড়ালে লুকিয়ে কেউ তাদের দায় এড়াতে পারবে না। যারা যুদ্ধের দামামা বাজিয়ে বেড়ান তারাই এখন হোটেলের ঘরে আত্মগোপন করে। তখন বোঝা যায় তাদের মনোবল কতটা ভেঙে পড়েছে। এটি যুদ্ধক্ষেত্রে একটি বিরল ও লজ্জাজনক দৃশ্য। তেহরান আরও দৃঢ়ভাবে ঘোষণা করেছে, হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলের পূর্ণ নিয়ন্ত্রণ এখন কার্যত তাদের হাতে। তাদের হাতে এখন থেকে যুক্তরাষ্ট্র, ইউরোপ বা ইসরায়েলের কোনো বাণিজ্যিক কিংবা সামরিক জাহাজকে এই গুরুত্বপূর্ণ নৌপথ ব্যবহার করতে দেওয়া হবে না। ইরানের বক্তব্য, তারা আন্তর্জাতিক আইন ও যুদ্ধকালীন বিধি মেনেই এই সিদ্ধান্ত নিয়েছে। এই প্রণালীটি বিশ্বের তেল সরবরাহের অন্যতম প্রধান ধমনী। এখানে যদি ইচ্ছেমতো নিয়ন্ত্রণ প্রয়োগ করা হয়, তবে পুরো বিশ্বের অর্থনীতি অচল হয়ে পড়তে পারে। তেলের ট্যাঙ্কার থেমে গেলে পশ্চিমাদের শিল্প কারখানা, যানবাহন, এমনকি সাধারণ মানুষের দৈনন্দিন জীবনও বিপর্যস্ত হবে। ইরানি সেনাবাহিনীর লেফটেন্যান্ট কর্নেল ইব্রাহিম জুলফাখারি এক বিবৃতিতে জানিয়েছেন, মার্কিন ও ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে তাদের প্রতিরোধ এখন বহুমাত্রিক। তিনি দাবি করেন, ইরানের সামরিক কৌশল ও সমন্বয় এমনভাবে গড়ে তোলা হয়েছে যা মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর ধারণারও বাইরে। তারা ভাবতেও পারেনি যে ছোট ছোট ড্রোন দিয়ে এত বড় নৌবহরকে কাবু করা সম্ভব। এটি আধুনিক যুদ্ধবিগ্রহের এক নতুন অধ্যায়, যেখানে বিশাল ট্যাঙ্ক এবং বিমানবাহী রণতরীর বিরুদ্ধে সস্তা ও কার্যকর প্রযুক্তি ব্যবহার করে দুর্বল রাষ্ট্র শক্তিশালীদের হারিয়ে দিতে পারে। তবে পুরো ঘটনাটি নিয়ে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এই নীরবতাই বড় কথা বলে। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে এখন এই খবর নিয়ে তোলপাড় চলছে। কেউ কেউ ইরানের এই সাহসী পদক্ষেপের প্রশংসা করছেন, আবার কেউ কেউ ভাবছেন এর প্রতিক্রিয়া নিয়ে। ইতিহাস ঘাটলে দেখা যায়, অতীতেও হরমুজ প্রণালী নিয়ে বহু সংঘাত হয়েছে, কিন্তু এবারের পরিস্থিতি ভিন্ন। এবার একটি আঞ্চলিক শক্তি সরাসরি বিশ্বের এক নম্বর শক্তিকে চ্যালেঞ্জ জানিয়েছে। যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলো সবসময় নিজেদের সর্বজ্ঞ বলে দাবি করে, কিন্তু ইরানের এই কৌশল তাদের ধরাছোঁয়ার বাইরে। এটি তাদের বুদ্ধির পরাজয়
পরাজয়। ড্রোনগুলো যখন আকাশে উড়ে বেড়ায় তখন মার্কিন সৈন্যদের মনে হয়তো মৃত্যুর দিকে তাকিয়ে আছে। এই মানসিক চাপ কোনো আধুনিক অস্ত্র দিয়ে মেটানো সম্ভব নয়। এই পরিস্থিতিতে প্রশ্ন উঠে আসে, এতে আসলে কার লাভ ও কার ক্ষতি? স্বল্পমেয়াদে ইরান নিজেদের সক্ষমতার জয়গান গাইতে পারছে, তারা বিশ্বকে দেখাচ্ছে যে তারা অত্যন্ত ক্ষমতাধর, কিন্তু দীর্ঘমেয়াদে এই সংঘাত সবার জন্যই ক্ষতিকর। তেলের সরবরাহ বন্ধ হলে ইউরোপ ও আমেরিকার অর্থনীতিতে মন্দা দেখা দেবে, এশিয়ার দেশগুলোর উপর প্রভাব থেকে মুক্ত থাকবে না। মার্কিন যুক্তরাষ্ট্রের এই নীরবতা কি তবে তাদের দুর্বলতার প্রমাণ, নাকি তারা কোনো বড় ফাঁদ পাচ্ছে? এই অনিশ্চয়তাই সবচেয়ে ভয়ের কারণ যুদ্ধ যখন দুই পক্ষে চরম আগ্রাসী হয়ে ওঠে তখন শান্তির সম্ভাবনা ক্ষীণ হয়ে থাকে। একটি ছোট ভুল, একটি ভুল হিসাব, একটি অপ্রত্যাশিত হামলা পুরো পৃথিবীকে অগ্নিকুণ্ডে পরিণত করতে পারে। লেফটেন্যান্ট কর্নেল ইব্রাহিম জুলফাকারের কথায় বোঝা যাচ্ছে ইরান এই যুদ্ধে কতটা প্রস্তুত। তারা জানে প্রচলিত যুদ্ধে যুক্তরাষ্ট্রকে হারানো কঠিন, তাই তারা অসম যুদ্ধকৌশল বেছে নিয়েছে। তারা প্রমাণ করে দিচ্ছে যুদ্ধের জয় সবসময় বড় সেনাবাহিনীর হাতে আসে না, বুদ্ধি আর কৌশলই আসল অস্ত্র, আর এই কৌশল এখন যুক্তরাষ্ট্রের গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে। ওমান উপসাগরের এই দৃশ্যটি ভবিষ্যতের এক চমকপ্রদ বার্তা নিয়ে গেছে। আর কোনো শক্তি এখন অজয় নয়। মধ্যপ্রাচ্যের এই উত্তেজনাপূর্ণ পরিস্থিতি বিশ্ব রাজনীতিতে এক নতুন অনিশ্চয়তার ছায়া ফেলেছে। বিশেষ করে হরমুজ প্রণালী ঘিরে উত্তেজনা বাড়লে তার সরাসরি প্রভাব পড়তে পারে বৈশ্বিক জ্বালানি বাজার ও আন্তর্জাতিক বাণিজ্যের ওপর। পৃথিবীর যেসব দেশ এই অঞ্চল থেকে তেল আমদানি করে তারা এখন থেকেই শঙ্কিত। তাদের অর্থনীতির চাকা যদি থেমে যায় তবে সাধারণ মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন ছবি ও ভিডিও ভাইরাল হচ্ছে। কেউ কেউ বলছে এটি ইরানের প্রতিশোধ, আবার কেউ বলছে এটি যুদ্ধের আগুনে ঘি ঢালা। কিন্তু সবাই একটি কথায় একমত, পরিস্থিতির নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। যুক্তরাষ্ট্রের নীরবতা ও ইরানের আক্রমণাত্মক ভাষা মিলে এক বিস্ফোরক পরিবেশ তৈরি করেছে। এই পরিবেশ থেকে বেরিয়ে আসা কঠিন হয়ে পড়েছে। এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো, এই নীরবতা ভেঙে যখন যুদ্ধের সংকেত বাজবে তখন কে থামাবে সেই ধ্বংসযজ্ঞ? যুক্তরাষ্ট্র কি অপমান মেনে নেবে, নাকি তারা আরও বড় হামলা চালাবে? আর ইরান কি সত্যি হরমুজ প্রণালী বন্ধ করে দিয়ে পুরো বিশ্বকে জিম্মি করতে পারবে? এই প্রশ্নগুলোর উত্তর এখন সময়ের অপেক্ষা, কিন্তু সময় তখনই কাজ করে যখন মানুষ বেঁচে থাকে। যুদ্ধ শুরু হলে সময় থেমে যাবে আর চলতে থাকবে শুধুই মৃত্যুর মিছিল। ইউএসএস আব্রাহাম লিঙ্কন যেখানে অবস্থান করছে সেখানকার আকাশে ইরানের ড্রোনগুলো যেন এখনো ভাসছে আর মৃত্যুর প্রহর গুনছে। সাধারণ মানুষ ঘরে বসে ভাবছে আগামীকাল সকালে ঘুম ভাঙে তারা কি শান্তির সূর্য দেখবে, নাকি যুদ্ধের আগুনে পুড়ে ছাই হয়ে যাবে? সময় উত্তর দেবে, কিন্তু ততক্ষণে হয়তো অনেক কিছুই দেরি হয়ে যাবে।